রেলগেটের দাবিতে রেলপথ আটকে বিক্ষোভ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের উকিলের বাজার এলাকার লেভেল ক্রসিং এ কোনো গেট না থাকায় প্রতিনিয়ত সেখানে চলছে দুর্ঘটনা। দুপুর 12টা থেকে শুরু হয়েছে এলাকার মানুষের বিক্ষোভ। রেলগেটের দাবিতে বিক্ষোভ যেমনটা জানা গিয়েছে, রেলপথ আটকে রেখে বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিযোগ, রেলগেট না থাকার জন্য ক্রমাগত ঘটছে দুর্ঘটনা। সেই কারণের জন্যই বিক্ষোভ পড়ুয়াদের। কাকদ্বীপের উকিল বাজার এলাকার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। লেভেল ক্রসিং এ নেই কোনো গেট, প্রতিনিয়ত সেই কারণে ঘটছে দুর্ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ পড়ুয়াদের। আরো বিস্তারিত জানাও আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল। যে বিষয়টা জানতে চাইবো, রেল গেটের দাবি নিয়ে রেলপথ আটকে বিক্ষোভ পড়ুয়াদের, ঠিক কি জানা যাচ্ছে? বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার এই উকিলি বাজার এলাকা, উকিলের বাজার যে এলাকা রয়েছে, উকিলের বাজার থেকে রেলগেট পাড়িয়ে ফটিকপুর থেকে আরম্ভ করে উকিলের বাজারের বিভিন্ন জায়গায় প্রতিদিন হাজার হাজার মানুষ পার হয়। প্রচুর স্কুল পড়ুয়া রয়েছে, তারা স্কুলে আসে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় তোমাকে জানা যায়, যেটা লেভেল ক্রসিং হবার কথা, এত বড় একটা ব্যস্তবহুল জায়গা যেখানে প্রচুর মানুষ পার হয়, স্টেশন থেকে নেমে হেঁটে ওখান থেকে পালিয়ে যেতে হয়, সেখানে আজও পর্যন্ত রেলগেট তৈরি হলো না। এটা নিয়ে বহুদিনের সমস্যা, বিভিন্ন সময় বহু অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন সময় দেখা গেছে মোটর সাইকেলের ধাক্কা মেরেছে ট্রেন গেট, দুজনে প্রাণ গেছিল, এমন ঘটনা বহু ঘটেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বারবার জানাবার পরও কোনো কাজ হয়নি। বহু আন্দোলন, বহু লিখিত স্টেশন বাজারকে অবরোধ এর আগে ঘটে গেছে। কিন্তু আজকের আশ্চর্য, গতকাল রাত্রে হঠাৎ করে দেখা যায় রেল লাইনের দুধারে, অর্থাৎ যে রাস্তা দিয়ে উঠে রেল লেভেল ক্রসিংটা পার হতে হবে, সেখানে দেখা যায় ক্যানেল কেটে দেওয়া হয়, অর্থাৎ খাই কেটে দেওয়া হয়, যাতে আর অন্য কোনো গাড়ি চলাচল করতে না পারে, মানুষ কোনো রকমের ডিঙিয়ে তারা পার হতে পারে। সেই সময় এই খবর পাওয়ার পর স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা তারা আসতে পারে না, অভিভাবক থেকে আরম্ভ করে স্কুলের শিক্ষক প্রচুর পরিমাণে তারা দুপুর 12টা অর্থাৎ স্কুলে আসার পর থেকে প্রার্থনা সেরেই তারা স্কুলে ওইখানে অবরোধ চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত অবরোধ চলছে, এখনো ট্রেন যেতে পারেনি। দুটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে যেটুকু জানা গেছে। একটা নিশ্চিন্তপুর স্টেশনে ট্রেনটিকে স্টেশন মাস্টার দাঁড় করিয়ে রেখেছে, নামখানায় যাবার ট্রেন, আর আরেকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে উকিলের বাজার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রাস্তার উপরে। এখনো কি চলছে এই বিক্ষোভ? এখনো অবরোধ চলছে, এখনো ওখানকার বিক্ষোভকারী যারা রয়েছে। রেল আধিকারিকদের পক্ষ থেকে কি এই বিষয়ে কিছু জানানো হয়েছে? দেখো, ওখান থেকে যে স্টেশনটা রয়েছে অনেকটা দূরে, সেখানে যাওয়া হয়েছিল। স্টেশন মাস্টার কোনো কথা বলতে রাজি হয়নি। তিনি বলেছেন আমাদের কোনো করার কিছু নেই, আমরা ওদের যারা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কাছে তারা এই বাস্তবে এই ব্যাপারটা জানিয়েছেন, এবং সেখান থেকে কোনো রেসপন্স এখনো পর্যন্ত আসেনি। আসবে কিনা সে ব্যাপারেও তিনি কোনো কথা বলতে পারছে না। একেবারে আরো একটি ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মুমূর্ষু রোগী রয়েছে রাস্তাতে আটকে, তাদের হসপিটালে যাওয়ার জন্য কোন রকম কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, কত ওপারে যখন রয়ে গেছে, ওটা ফটিকপুরের দিকে ওটা রয়েছে, তাকে কোন রকমে পার করে এপার থেকে টোটো নিয়ে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত ওখানে যা বর্তমান পরিস্থিতি রয়েছে, স্কুলের ছেলেমেয়েরা যেটুকু জানিয়েছে এবং অভিভাবকরা জানিয়েছে, স্কুলে যতক্ষণ না কোনো রেল কর্তৃপক্ষ বা আধিকারিকের কোনো সান্ত্বনা পাওয়া যাবে বা আশ্বাসবাণী পাওয়া যাবে, ততক্ষণ এই অবরোধ চলবে, অবরোধ চলছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রুগী আমরা খুব ব্যস্ত হয়ে পড়ছি, আমাদের রুগীর অবস্থা খারাপ, দেখেন না জল টল ঢালা হচ্ছে। আমরা এখন কি করব বলুন, আমাদের তো কোনো বিকল্প রাস্তা নেই। এই রাস্তা একমাত্র রাস্তা, আর অনেক দূরে সেই গঙ্গাধরপুর দিয়ে ঘুরতে হবে, সেই জন্য যেতে পারছি না। এখন আমাদের রুগী বাঁচাবো না, আমরা নিজেরা বলা হয়েছিল কয়েকদিন আগে নাকি ওখানে টোটো আর রেলের একটা সংঘর্ষ হয়েছিল, সেই জন্য বলা হলো এই রাস্তায় যাতে সেরকম সংঘর্ষ না হয় দেখতে বলা হয়েছিল। এদেরকে নির্দেশ দেওয়া হয়নি, এই রকম করে 6 ফুট করে ডিপ করে কেটে দিয়ে ব্যারিকেড করে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত করার কোনো নির্দেশ নেই। নির্দেশের বাইরে এরা কাজ করেছে, তাই আমাদের আন্দোলন চলছে, চলবে, চলতে থাকবে। এই মোবাইল পিছনে আমাদের একটাই দাবি,
ইমিডিয়েট এলাকার মানুষের কথা ভেবে অবিলম্বে আমাদের এখানে রেলগেট দিতে হবে। রেল রাস্তা যে খোঁড়া হয়েছে রাতের অন্ধকারে রাত্রি 12টার পরে জেসিবি দিয়ে জনজীবন ব্যাহত করা হয়েছে, সম্পূর্ণ মানুষের ক্ষতি করা হয়েছে। সেই ক্ষতি পূরণ করতে হবে, রাস্তা সারাই করতে হবে, রেলগেট দিতে হবে। যত সময় না দেবে আমরা সবাই এখানে আমরা আমৃত্যু আন্দোলন করব।